অভিযানের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। যে মিছিল শুরু হয়েছিল ঠিক 12:30টার সময় সিজিও কমপ্লেক্স থেকে প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য ভবনের কাছে মিছিলে আন্দোলনকারীরা, এবং এই মিছিলের দৈর্ঘ্য এতটাই বড় যে যেমন আমাদের প্রতিনিধি রৌনক এবং উজ্জ্বল দুই প্রতিনিধি আমাদের আপডেট করছিলেন যে শুধু কালো সারি সারি মাথা দেখা যাচ্ছে। পড়ুয়ারা রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, সিনিয়র চিকিৎসকরা রয়েছেন। বিচারের দাবি, প্রত্যেকের একটি দাবি, বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান। সিজিও থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন। আমরা জানি যে সুপ্রিম আবেদন হয়, সুপ্রিম আবেদনের পরও অনড় রয়েছেন আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টের আবেদনের পরও আন্দোলনে অনড়, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র চিকিৎসকরা। সিজিও থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে আর্জি করে আন্দোলনকারীরা, এবং এই আন্দোলনে কিন্তু একটি পোস্টারের সামনে আসছে, যে পোস্টারে লেখা রয়েছে নিখোঁজ অধ্যক্ষ, প্রিন্সিপাল নিখোঁজ। অধ্যক্ষ সুনিতা পালের বিরুদ্ধে সেই পোস্টার। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমরা তৎপরতার ছবিও দেখেছি, কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীরা বা আন্দোলনকারীরা তারা কি বলছেন সিবিআইয়ের এই তদন্তের গতি প্রকৃতি নিয়ে শোনাবো আপনাদের। তদন্তের যে প্রগতি এবং তার কি হলো সেইটা দাবি আমরা প্রথম থেকেই জানিয়ে এসেছি, বাট তার উত্তরও আমরা সিবিআইয়ের তরফ থেকে সে প্রেস বিবৃতিতে হোক বা যে কোনো ফর্মে হোক সেটা আমরা পাইনি। অতএব সেই জায়গায় তো আমাদের একটা অসন্তোষের জায়গা আছে যে এখনো পর্যন্ত এতদিন অতিক্রম হওয়ার পরও কোনো রকম প্রগতি নেই কেন, এই সন্দেহের দানা আমাদের মধ্যে আছে, এবং সেই জন্য আমরা এখনো পথে। বরং আমাদের আশঙ্কা যে যত সময় যাচ্ছে অকারণ তদন্তটাকে ডিলে করা হচ্ছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট নিয়েছে, সুপ্রিম কোর্ট কালকে জাস্টিস নিয়ে একটা কথাও বলেনি। এইভাবে এই তদন্তটাকে লঘু করে দেয়া হচ্ছে না তো, এই আশঙ্কা আমাদের আছে। আমরা সিবিআইয়ের সদর দপ্তর সিজিও কমপ্লেক্স, এখান থেকে তার জন্য আজকে মিছিল বের করছি সমস্ত মেডিকেল ফ্রেটার্নিটির। এবং আরেকটা বিষয় এখানে আপনাদের জানিয়ে রাখা ভালো, 14 তারিখ রাতের ওই বীভৎস ঘটনার পর এখনো পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজের আধিকারিকরা কেউ কিন্তু কলেজ ক্যাম্পাসে নেই। তাহলে আমরা স্বাস্থ্য ভবন যাব, স্বাস্থ্য ভবনে ইমিডিয়েট খুব দ্রুত তদন্ত করে শাস্তির দাবি যেমন তুলব, তার সাথে সাথে হাসপাতালের নিরাপত্তার স্বার্থে সমস্ত আধিকারিকদের হাসপাতালে যেতে হবে, এই দাবিটাও আমরা তুলব। আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই ঘটনার প্রতিবাদে আজ আরজিকরের আন্দোলনরত চিকিৎসকদের মিছিল। জুনিয়র চিকিৎসকদের মিছিল হলেও সিনিয়র চিকিৎসকরা এখানে রয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডে তদন্ত করছে সিবিআই। আন্দোলনকারীদের দাবি সিবিআই এর তদন্ত প্রক্রিয়ায় গতি আনা হোক। ঘটনার বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে, তদন্ত এখন কোন পর্যায়ে তাও জানানোর দাবি উঠছে এই জমায়েত থেকে। সিজিও কমপ্লেক্স থেকে যেহেতু সিবিআই তদন্ত করছে, তাই আজ সেখান থেকেই জমায়েত শুরুর সিদ্ধান্ত নেয় জুনিয়র চিকিৎসকরা, এবং ঠিক 12:30টা নাগাদ সিজিও কমপ্লেক্সের সামনে থেকেই আরজিকরের চিকিৎসকদের এই মিছিল শুরু হয়। আন্দোলনকারীদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার, বিচার চাই পোস্টার, ব্যানার হাতে আন্দোলনকারীরা, এবং আরো একটি পোস্টার সামনে দেখা গেছে প্রিন্সিপাল নিখোঁজ। সেই পোস্টারও কিন্তু সামনে দেখা গেছে নিখোঁজ অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেয় স্বাস্থ্য ভবন, আমরা জানি, এবং তার জায়গায় আনা হয় নয়া প্রিন্সিপাল। আমাদের পুলিশের মাধ্যমে উনি জানিয়েছেন যে উনি স্বাস্থ্য ভবন থেকেই হাসপাতাল চালানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাই জন্য ওনাকে খোঁজার জন্য আমরা স্বাস্থ্য ভবনে যাচ্ছি। উনি আমাদের সাথে ওনার কোনো ডিরেক্ট কথা হয়নি। উনি যা পুলিশের মাধ্যমে জানিয়েছেন যে উনি আমাদের সামনে কথা বলতে ভয় পাচ্ছেন, সেই উত্তরই আমরা জানতে চাইছি। সেটা তো উনি বলতে পারবেন, উনি জানেন। ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রিন্সিপাল ভয় পাওয়ার মতো কি কারণ থাকতে পারে সেটা প্রিন্সিপালই বলতে পারবেন। এখন কি দাবি? আমাদের যা দাবি ছিল সেটা প্রিন্সিপালের কাছে, সেই দাবিগুলো আমরা স্বাস্থ্য ভবনে রাখবো, এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ারের যে দাবিগুলো ছিল সেগুলো যে স্বাস্থ্য ভবন এখনো কেন শোনেনি সেগুলো আমরা জানতে যাব। প্রিন্সিপাল আসছে না বলে কি প্রিন্সিপালের কাছে ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে? প্রিন্সিপাল না আসলে প্রিন্সিপালের কাছে ছাত্রছাত্রীরা যেতে হবে না? আমরা তো প্রিন্সিপালের অভাবে ওখানে অনাথ হয়ে আছি। ওখানে না আছে প্রিন্সিপাল, না আছে এমএসসিপি, আমাদের কোনো গার্জিয়ানই নেই ওখানে। নাম ডক্টর লহরী সরকার। প্রিন্সিপাল নিখোঁজ, এই বক্তব্যটা একদম মিছিলের সামনে সারিতে ব্যানারে রয়েছে। আমি তো জানতে চাইবো ছাত্রছাত্রীদের মতো কেন এই প্রশ্ন।
আরজি করে যিনি নতুন প্রিন্সিপাল 14 তারিখ রাত্রিবেলা যখন রাত দখলের আন্দোলন চলছিল এবং সমস্ত মহিলারা রাস্তায় নেমেছিলেন, তখন আরজি করে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। একটি মব অ্যাটাক করে, সেখানে ছাত্রদেরকে টেরোরাইজ করে। সুপ্রিম কোর্টও মহামান্য সুপ্রিম কোর্টও আমাদের এই কথাকে মান্যতা দিয়ে একই কথা বলেছেন যে ওনারা দেখতে চান প্রকৃত দোষী করা এবং ওনারা ফাস্ট ট্র্যাকিং চান প্রসেসটা, তার জন্য কিছু অবজারভেশনসও মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে। সুতরাং আমরা মনে করি আমাদের যে দাবিগুলো সেইগুলো ন্যায়সঙ্গত দাবি। আর সিবিআই এর যে ইনভেস্টিগেশন বা সেরকম যে অগ্রগতি সেরকম হচ্ছে? দেখুন, সিবিআই এই ইনভেস্টিগেশনের চার্জ নিয়েছে 7 দিন হয়ে গেছে। এখনো পর্যন্ত আরও যে অ্যারেস্ট হওয়া এবং প্রকৃত দোষী চিহ্ন হওয়া, আমরা সেগুলো আপনাদের থ্রু দিয়ে যেগুলো দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না সিবিআইয়ের প্রোগ্রেস। সুতরাং আমাদের এই দাবি চলছে। দেখুন, আমাদের দাবি প্রধানত দুটো। একটা হচ্ছে এবং একে একে নিখোঁজ অধ্যক্ষ, প্রিন্সিপাল অধ্যক্ষ সেই পোস্টার হাতে নিয়ে আন্দোলনকারীরা তারা হাঁটছেন, এগোচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে। সন্দীপ ঘোষকে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেয় স্বাস্থ্য ভবন এবং তারপর নতুন প্রিন্সিপাল আসেন সুনিতা পাল। কিন্তু আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, এখনো পর্যন্ত সুনিতা পালকে হাসপাতালে দেখা যায়নি। তাই আজকের মিছিলে আন্দোলনকারীদের হাতে নিখোঁজ অধ্যক্ষ লেখা পোস্টারও দেখা যাচ্ছে, এমনটাই দাবি করছেন আন্দোলনকারীরা। সিজিও কমপ্লেক্স থেকে যে মিছিল শুরু হয়, এখন একেবারে স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছেছে সেই মিছিল। তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, সুপ্রিম কোর্টের আবেদনের পরও আন্দোলনে অনড় রয়েছেন পড়ুয়ারা, চিকিৎসকেরা। বিচারের দাবিতে আজ ফের পথে জুনিয়র চিকিৎসকরা। সিজিও থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে আরজি করেন আন্দোলনকারীরা। এবং শুধুমাত্র এই মিছিলে আন্দোলনকারীরা নেই, সেখানে কিন্তু রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, রয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। এবং এই মিছিলেই কিন্তু অধ্যক্ষ সুনিতা পালের বিরুদ্ধে পোস্টারের ছবিও দেখা যাচ্ছে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, এই মুহূর্তে এই মিছিল কত দূর পৌঁছেছে? দেখো, স্বাস্থ্য ভবন থেকে আর মাত্র 600 মিটার দূরে রয়েছে তাদের এই মিছিল এবং এখনো পর্যন্ত মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকেই। জুনিয়র যারা ডাক্তাররা রয়েছেন তাদের ডাকে আজকের এই মিছিল, কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। এছাড়া তাদের যে দাবি, আর মাত্র 600 মিটার, আর মাত্র 600 মিটার স্বাস্থ্য ভবনের থেকে ঠিক 600 মিটার দূরে রয়েছে এই মিছিল, আন্দোলনকারীদের মিছিল। বিচারের দাবিতে যে মিছিল শুরু হয়েছে সিজিও কমপ্লেক্স থেকে, তা মাত্র আর 600 মিটার দূরে স্বাস্থ্য ভবনের থেকে। কিছু মতামত রেখেছেন, যদিও আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্ট করে রেখেছি। সিআইএসএফ নিয়ে আমাদের বক্তব্য, এনটিএফ নিয়ে আমাদের বক্তব্য আন্দোলনকারীদের পক্ষ থেকে, মঞ্চের পক্ষ থেকে রাখা হয়েছে। এই ব্যাপারে কারোর কোনো কনফিউশন থাকার কথা নয়। দ্বিতীয়ত, আবার হিয়ারিং আছে আগামীকাল, ফলে আগামীকাল হিয়ারিংয়ে দেখা যাক ওনারা কি বলছেন। কিন্তু এই যে সুপ্রিম কোর্টের যে মানুষ আশা করেছে, আর ঠিক 600 মিটার, ঠিক 600 মিটার দূরে, অর্থাৎ স্বাস্থ্য ভবনের থেকে ঠিক 600 মিটার দূরে রয়েছে এই মিছিল। সুপ্রিম কোর্টের আবেদনের পরও আমরা দেখেছি আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা, পড়ুয়ারা, আন্দোলনকারীরা। বিচারের দাবিতে পথে জুনিয়র চিকিৎসকেরা। সিজিও থেকে ঠিক দুপুর 12:30টার সময় শুরু হয় এই মিছিল। স্বাস্থ্য ভবনের দিকে সেই মিছিল এগোচ্ছে এবং এই মিছিলে যেমন বিচারের দাবি, বিচার চাই, সেই পোস্টার রয়েছে, সেই ব্যানার রয়েছে। পাশাপাশি আরো একটি পোস্টার দেখা যাচ্ছে, নিখোঁজ অধ্যক্ষ, প্রিন্সিপাল নিখোঁজ, অধ্যক্ষ সুনিতা পালের বিরুদ্ধে পোস্টার, সেই ছবিটাও কিন্তু দেখা যাচ্ছে। আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই ঘটনার প্রতিবাদে আজ আরজি করের আন্দোলনরত চিকিৎসকদের মিছিল। জুনিয়র চিকিৎসকদের মিছিল হলেও কিন্তু এই মিছিলে সিনিয়র চিকিৎসকেরাও রয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা জানি ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের তদন্ত শুরু করেছে সিবিআই। আন্দোলনকারীদের দাবি, সিবিআই তদন্ত প্রক্রিয়ায় গতি প্রকৃতি কত দূর, কি কতটা এগোচ্ছে সেই তদন্ত, সেটা প্রকাশ্যে আনা হোক, সেটা জানানো হোক। কারণ ঘটনার বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে, তদন্ত এখন কোন পর্যায়ে তাও জানানোর দাবি উঠেছে এই জমায়েত থেকে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ঠিক 600 মিটার স্বাস্থ্য ভবনের থেকে ঠিক 600 মিটার দূরত্বে রয়েছে এই মিছিল। স্বাস্থ্য ভবনের সামনে নিরাপত্তার কি ছবি সামনে দেখা যাচ্ছে?
আশানুরূপ কথা বলতে পারছেন না। আমরা এখনো বিচারের আশায় বসে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলন চলছে, এখনো চলবে। কালকে আবার সুপ্রিম কোর্টে জানতে চেয়েছে সিবিআই এর কাছে। কালকের সিদ্ধান্ত দেখি কি হয়, তারপর আমরা আবার ডিসাইড করবো আমাদের আন্দোলন কিভাবে এগোবে। কোনো আশা দেখা যাচ্ছে কি এখন? না, এখনো দেখতে পাচ্ছি না। বিচারের আশায়, বিচারের দাবিতে মিছিল, যে মিছিল শুধুমাত্র 600 মিটারের দূরত্বে রয়েছেন স্বাস্থ্য ভবন থেকে, সিজিও কমপ্লেক্স থেকে ঠিক 12:30টার সময় শুরু হয় এই মিছিল। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে নিরাপত্তার ছবিটা কি ধরা পড়ছে? একেবারেই নিরাপত্তা বিধাননগর পুলিশের তরফ থেকে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয় সেই বিষয়ে কিন্তু নজর দেওয়া হচ্ছে বিধাননগর পুলিশের তরফ থেকে। এবং স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স তাদেরও কিন্তু মোতায়েন করা হচ্ছে, কারণ শান্তিপূর্ণভাবে যাতে এই মিছিল শেষ হয় সেই দিকে কিন্তু পুলিশ প্রশাসন দেখছে। এবং যারা মিছিল করে আসছেন তারা কিন্তু প্রায় চলে এসেছে, প্রায় 250 মিটার দূরে রয়েছে আর মিছিল স্বাস্থ্য ভবন থেকে। যে প্রাথমিক দাবি, যে দোষী তার সর্বোচ্চ শাস্তি থেকে শুরু করে প্রত্যেকটি ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং তাদের অধ্যক্ষ কোথায়, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে। এই একাধিক দাবি নিয়ে কিন্তু তারা আজকে মিছিল করেছে সিজিও থেকে স্বাস্থ্য ভবনের দিকে। এবং স্বাস্থ্য ভবনের সামনে ছবিটি তোমাকে পুরো সরাসরি দেখাচ্ছি, যে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী যারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে বিধাননগর পুলিশের তরফ থেকে। পুলিশ বাহিনীদের মোতায়েন করে রাখা হয় যাতে কোনো রকম ভাবে এই মিছিলকে ঘিরে অপ্রীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে স্পেশাল ফোর্স প্রত্যেকটি কিন্তু পুলিশ বাহিনী এখানে রয়েছে। শান্তিপূর্ণভাবে তাদের এই মিছিল এখানে সম্পন্ন হয় সেই বিষয়টি কিন্তু গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এবং আজকে তাদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে তারা শান্তিপূর্ণ মিছিলের আহ্বানই করেছিলেন। মূলত জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এই মিছিলের আহ্বান করা হলেও এখানে কিন্তু সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী এবং কিছু অংশ নার্সেরাও এই মিছিলে পা মিলিয়েছে। প্রায় স্বাস্থ্য ভবনে কিছুক্ষণের মধ্যেই এই মিছিল পৌঁছাবে। তার আগে চিতবাকে যে বিধাননগর পুলিশের তরফ থেকে প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী কিন্তু ধাপে ধাপে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে রাখা হয়েছে, যাতে কোনো রকম ভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি এই মিছিলকে কেন্দ্র করে না ঘটে সেই দিকে কিন্তু পুলিশ প্রশাসন নজর দিচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারেই রৌনক, যাতে এই মিছিলকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। ধন্যবাদ। আমরা এখন শান্তিপূর্ণভাবে বিশাল সংখ্যক ছাত্র ছাত্রী, সমস্ত মেডিকেল কলেজ এবং অন্যান্য মেডিকেল কলেজের সবাই এখানে এসে পৌঁছেছি। দয়া করে আমরা একটু শুনে নিই, আমরা শান্তিপূর্ণভাবে এখানে সহাবস্থান করি। আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে সমস্ত পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজের, তারা সামনে আসবে। সমস্ত মেডিকেল কলেজ যারা আছে এবং তাদের মধ্যে থেকে রিপ্রেজেন্টেটিভ তারা আমরা স্বাস্থ্য ভবনে গিয়ে আমাদের যে ডেপুটেশন নিয়ে আসা হয়েছে সেই ডেপুটেশনকে আমরা প্রেজেন্ট করব। বাকি সবার কাছে আমাদের অনুরোধ, এই শান্তিপূর্ণ অবস্থানকে আমরা দয়া করে সহায়তা করি, যাতে পুরো শান্তিপূর্ণ পিসফুল হয়। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছে সেই মিছিল। শান্তিপূর্ণ সহাবস্থানের আবেদন করা হচ্ছে মিছিলের তরফ থেকে এবং এই মিছিলে প্রত্যেকটি হাসপাতাল থেকে যে যে চিকিৎসকরা গেছে তাদের একজন করে প্রতিনিধিদেরকে সামনে আসতে বলা হচ্ছে। ডেপুটেশন দেওয়া হবে স্বাস্থ্য ভবনে। বহু ডাক্তার এবং ছাত্রছাত্রী এখানে এসেছি। আমরা প্রথম থেকেই বলে রেখেছিলাম যে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ। আমরা জানাতে চাই যে আমাদের আন্দোলন কিন্তু এখনো শান্তিপূর্ণই রয়েছে। আমাদের সাথে কথা বলেছেন যে প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে সিলেক্ট করে আমরা একটা 25 থেকে 30 জনের প্রতিনিধি দল আমরা ভেতরে ঢুকবো, যারা প্রত্যেকদিন প্যানজীবীতে প্রত্যেক কলেজের যে প্রতিনিধি দল তারা প্লিজ এদিকে চলে আসুন সামনের দিকে। বাকিদের অনুরোধ করবো আপনারা যে সামনের জায়গাটা রয়েছে সেখানে বসে বলুন, আপনারা এই জায়গা ছেড়ে যাবেন না। আমরা ভেতরে গিয়ে কথা বলি
দেখি কি কথা বলে, ততক্ষণ প্রত্যেকে শান্তিপূর্ণভাবে এই অবস্থানটা চালিয়ে যান। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছে সেই মিছিল এবং শান্তিপূর্ণ অবস্থানের দাবি জানানো হচ্ছে, আবেদন করা হচ্ছে শান্তিপূর্ণ অবস্থানের এবং প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে। সম্মান জানিয়ে আইন শৃঙ্খলা কোনো রকম ভাবে বিশৃঙ্খল হতে দেবে না। আমরা আইনকে সম্মান জানিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ চালিয়ে যাব এবং আমরা সবাই বসে পড়ি যারা এসেছি এবং আমাদের সমস্ত কলেজের যারা রিপ্রেজেন্টেটিভ জেনারেল বডি মিটিং এ আছে তারা সামনে আসবে এবং আমরা আইনকে সম্মান জানিয়ে খুব শান্তিপূর্ণভাবে আমরা আইনের প্রতি সম্মান দেখাই এবং আমরা বসে পড়ি এখানে। স্বাস্থ্য ভবনে পৌঁছেছে সেই মিছিল এবং এই মুহূর্তে অবস্থানে মিছিলের আন্দোলনকারীরা, পড়ুয়ারা, চিকিৎসকেরা। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? একেবারে স্বাস্থ্য ভবনে এসে পৌঁছেছে তাদের এই মিছিল এবং তাদের তরফ থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছে যে তারা শান্তিপূর্ণ মিছিল শেষ করে অবস্থান করতে চায় এবং তাদের তরফ থেকে যে কটি মেডিকেল কলেজ থেকে এসেছেন প্রতিনিধিরা তারা কেবলমাত্র স্বাস্থ্য ভবনে গিয়ে দেখা করবেন আধিকারিকদের সঙ্গে, এমনই প্রতিশ্রুতি তাদের পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টা কিন্তু পুলিশ প্রশাসন নিশ্চিত করছে। একদিকে যেমন তাদের যারা প্রতিনিধি তারা হয়তো স্বাস্থ্য ভবনে যাবেন আর কিছুক্ষণের মধ্যে যে কটি মেডিকেল কলেজ থেকে এসছে সেই প্রতিনিধি দল, অন্যদিকে যারা ছাত্র পড়ুয়ারা রয়েছেন এবং বিভিন্ন ছাত্ররা রয়েছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে স্লোগানিং করছে। একেবারে কিন্তু তারা এই রাস্তার উপরেই দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে এবং স্লোগান করছেন। একটাই তাদের স্লোগানিং, উই ওয়ান্ট জাস্টিস, এবং যাতে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। অপরদিকে যারা প্রতিনিধি দল রয়েছে তারা স্বাস্থ্য ভবনে যাবেন এবং পুলিশের তরফ থেকে যেমন আবেদন করা হচ্ছে অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেই একইভাবে কিন্তু যারা আন্দোলনকারী তাদের তরফ থেকেও বার্তা দেওয়া হচ্ছে যে তারা শান্তিপূর্ণভাবে এই মিছিল শেষ করতে চায় এবং কোনো রকম ভাবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু দেখার জন্য পুলিশ প্রশাসনকে তারা বারবার বলছেন এবং তাদের দাবি যে তাদের তরফ থেকে এক প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভেতরে যাবেন। পুরো মিছিলে যারা রয়েছেন আন্দোলনকারীরা তারা কিন্তু কোনোভাবেই অশান্তি ছড়াতে চান না এবং যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেই বিষয় সুনিশ্চিত করার জন্য কিন্তু তারা বারংবার বার্তা দিচ্ছেন। প্রিয়াঙ্কা, একেবারে অবস্থান বিক্ষোভে বসেছেন এই মুহূর্তে আন্দোলনকারীরা, চিকিৎসকেরা, পড়ুয়ারা, তারা প্রত্যেকেই বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভে স্বাস্থ্য ভবনের সামনে বসেছেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান এমনটাই আবেদন করা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার আবেদন কিন্তু বারবার এই মিছিলের তরফ থেকে রাখা হয়েছে, মাইকিং করা হয়েছে। অন্যদিকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে, ডেপুটেশন দিতে চান তারা স্বাস্থ্য ভবনে। তবে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকেরা। আমাকে তো সামনে এসে ছবি করতে বললি। আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই ঘটনার প্রতিবাদে আজ আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের মিছিল হয় এবং সেই মিছিল ইতিমধ্যেই পৌঁছেছে স্বাস্থ্য ভবনে, যেখানে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের মিছিল হলেও কিন্তু সিনিয়র চিকিৎসকরা এখানে রয়েছেন। আমরা জানি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। আন্দোলনকারীদের দাবি সিবিআই এর তদন্ত প্রক্রিয়া গতি আনা হোক, কারণ বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে তাও জানানোর দাবি উঠছে এই জমায়েত থেকে। ঠিক 12:30টার সময় মিছিল শুরু হয় সিজিও কমপ্লেক্স থেকে এবং তারপরে ঠিক 1:50 মিছিল পৌঁছয় স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য ভবনে মিছিল পৌঁছতেই কিন্তু অবস্থান বিক্ষোভে বসেন মিছিলের আন্দোলনকারীরা। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রত্যেকটি মুহূর্তের আপডেট তুলে ধরছেন। রৌনক, এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি অবস্থান বিক্ষোভে বসেছেন, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসেছেন আন্দোলনকারীরা। এরপর ঠিক কি হতে চলেছে, অর্থাৎ এর পরবর্তী কর্মসূচি কি রয়েছে? এখন তাদের একেবারেই প্রাথমিক দাবি যে প্রিন্সিপাল অর্থাৎ নতুন যে অধ্যক্ষ নিয়োগ হয়েছে তার ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। যেদিন প্রিন্সিপালকে ঘিরে তারা বিক্ষোভ দেখেছেন তাদের কথা তার পরের দিন থেকে প্রিন্সিপাল আর মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আসেনি, তাকে দ্রুত আসতে হবে এবং যারা হাসপাতালের পড়ুয়া থেকে শুরু করে জুনিয়র ডাক্তার রয়েছে তাদের নিরাপত্তা সেই অধ্যক্ষকে সুনিশ্চিত
করতে হবে, এই বিষয়ে তারা স্বাস্থ্য ভবনে তুলে ধরবে। শুধু তাই নয়, ক্যাম্পাসের নিরাপত্তা সুরক্ষিত থেকে শুরু করে যারা কর্তৃপক্ষ ছিল যেদিন ঘটনা ঘটে সেই কর্তৃপক্ষ তার পরের দিন থেকে তাদের দেখা মিলছে না, এমনই দাবি রাখছেন এই আন্দোলনকারীরা। তাদের দ্রুত যাতে ডাকতে হবে এবং যে নতুন কর্তৃপক্ষ নিয়োগ, সেই নতুন কর্তৃপক্ষ নিয়োগ যত দ্রুত সম্ভব তত দ্রুত করতে হবে। এই যে সমস্যা, এই জট যত দ্রুত সম্ভব তত দ্রুত সম্ভব স্বাস্থ্য ভবনকে কাটাতে হবে। এই দাবিগুলো নিয়েই কিন্তু তাদের এক প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে আধিকারিকদের সাথে দেখা করবেন এবং যদি এই দাবি মেনে নেওয়া হয় তারা এই শান্তিপূর্ণ অবস্থান তুলে নেবে এবং যদি তাদের দাবি না মেনে নেওয়া হয় তারা কিন্তু পরবর্তীকালে আরো আন্দোলনের ডাক দিচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ, আমরা প্রথম থেকেই বলে রেখেছিলাম যে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ।